আজকে যেই জাতীয় ভোক্তা অধিকারের সাথে যে একটা চুক্তি স্বাক্ষরিত হলো, এদের কোন ভাষায় তিরস্কার জানাবো সেই ভাষা তো আর নেই। কিন্তু সেই ভালোবাসাই কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায় শুধুমাত্র কিছু অসাধু মানুষের কারণে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এই নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। আর এই সকল আলোচনার সমাপ্তি ঘটিয়ে এবার দেওয়া হয়েছে ইলিশ রপ্তানির অনুমতি। তবে তা দেশের জন্য কতটা কল্যাণকর সে বিষয়ে ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শাকিব খান। গোপন সূত্র থেকে ঠিক এমনই একটা তথ্য উঠে এসেছে। তবে কি এমন হুঁশিয়ারি দিলেন শাকিব, সেটাই এবার মূল প্রশ্ন। বৈষম্য আন্দোলন শেষ হতে না হতেই ভারতের ছেড়ে দেওয়া পানিতে ডুবে যায় এদেশের প্রায় 10টি জেলা। আর তখন থেকেই ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হতে শুরু হয়, যার প্রেক্ষিতে ইলিশ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করা হয়েছিল। এমনকি গত সপ্তাহে ইলিশ রপ্তানির জন্য ভারতের থেকে আবেদন পাওয়ার পরেও প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ সরকার, যেখানে মৎস্য উপদেষ্টার এমনটাই দাবি ছিল যে দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপরেই বিদেশে ইলিশ রপ্তানি করা হবে। অর্থাৎ বিগত 1 মাস বাংলাদেশ থেকে কোনো প্রকার ইলিশ পায়নি ভারত। তবে গতকালই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, দুই দেশের বাণিজ্যের মধ্যে রাজনৈতিক দিকগুলি টানা হবে না। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক যেমনই থাকুক না কেন, বাণিজ্যিক দিক থেকে আমদানি এবং রপ্তানিতে কোনো প্রকার বাধাগ্রস্ত করা যাবে না। যেখানে প্রধান উপদেষ্টার এমন সিদ্ধান্তে দেশের জনতার মধ্যে কিছুটা ক্ষুব্ধ ভাবও দেখা যাচ্ছে। এদিকে ইলিশ রপ্তানির এমন সিদ্ধান্তে উঠে আসছে সুপারস্টার শাকিব খানের নাম। বলা হচ্ছে, রাজনৈতিক কোনো দলে তিনি যুক্ত না থাকা সত্ত্বেও প্রতিটি সময় দেশের জনতার পাশেই থাকার চেষ্টা করেন, যাকে এক কথায় বলতে গেলে দেশপ্রেম বলতে হয়। আর তারই প্রেক্ষিতে একটা আলোচনা চলছে, জনতার স্বার্থে হলেও ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে ঠিকই একটা আবেদন রাখবেন কিং খান, যেন ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে গিয়ে দেশের মানুষের ক্ষতি না হয়। অর্থাৎ দেশের সকল দিক বিবেচনা করেই যেন ইলিশ রপ্তানির অনুমতিটা দেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস।